হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে মারুর কমিউনিটি পোস্টটা দেখলাম, ভাই পুরো মনটা খুশি খুশি হয়ে গেল। দেখো, মানুষ কত সহ্য করবে, সহ্যের একটা সীমা থাকে। যখন থেকে মারু শুনেছে যে মারু প্রেগনেন্ট হয়েছে, তখন থেকে এর ভিতরকার বিষ ওগড়ানো শুরু করেছে। দেখতে পেলে যে ভাইরালগুলো মামির ভাইরাল মানে ভয়েসটা ভাইরাল হয়েছে, সেই ভয়েসে মামি বারবার বলছে, মানে মামি আমরা কি যদি শুনেছি মারু প্রেগনেন্ট বা কোনো মহিলা প্রেগনেন্ট, মানে কোনো নারী মা হতে চলেছে, সেটা তো কত সুখের খবর। মানে এর থেকে সুখের আর খুশির খবর আমার মনে হয় না যে হতে পারে পৃথিবীতে কিছু। তো সেই জায়গায় যখন থেকে শুনেছে যে মারু প্রেগনেন্ট হয়েছে, কিছুতে মেনে নিতে পারছিল না। মানে ওর মেনে নিতে প্রবলেম হচ্ছে যে মারু প্রেগনেন্ট হয়েছে। তাহলে সেই জায়গায় দেখেছো যে কিভাবে ও মানে ওর যে গ্রুপিজম চালাতো, যে গ্রুপটা ছিল, সেই গ্রুপের মধ্যে বলছে যে শুধু চুপ করে আছে পাবলিকের ভয়ে, অন্যান্য কো ক্রিয়েটার আর কিছু ভিউয়ার্সদের ভয়ে, কারণ ভিউয়াররা আর কো ক্রিয়েটাররা ওকে জুতিয়ে লাল করে দেবে সেই ভয়ে। তার মানে এই যে কতটা নিকৃষ্ট সেটা বুঝতে পারছো। মানে এর কাছে মা হওয়া বা মাতৃত্ব বা কে কারুর খুশি কারুর সুখ এগুলো ওর কাছে ম্যাটার করে না। যদি ম্যাটার করতো না, তাহলে এ অন্যের সুখে অন্যের খুশিতে খুশি হতো। এর কিসের এত হিংসা? এ যদি নিজে মা না হতে পেরেছে, তাহলে অন্যের মা হওয়াটা সেটা তো তার কাছে খুশির ব্যাপার। সে সব ভগবানের কাছে কামনা, ভগবানের কাছে প্রার্থনা, ভগবান তুমি আর মায়ের কোল ভরিয়েছো, তুমি আমার কোল ভরাও। কিন্তু এ সেখানে কি করেছে, ননদের ছেলের সাথে ফষ্টি নষ্টি করেছে, নোংরামি করেছে। দেখো, ম্যান্ডির কাছ থেকে আমরা এতদিন যা যা শুনতে পেয়েছি সেটা তো শুনে নিয়েছি, কিন্তু এবার হচ্ছে মারুর ঝুলি থেকে কি বেড়াল বেরোয়। মারুর ঝুলিতে কটা বেড়াল আছে দেখো। মারুকে নিয়ে কম তো কাটাছেড়া করেনি এই অনুপমের নামে মারুকে, তুই জানিস না, তুই যদি জানিস অনুপম কিরকম জিনিস তাহলে তোদের সংসার ভেঙে যাবে। বাচ্চাটা যখন পেটে, চিন্তা করো, বাচ্চাটা যখন পেটে তখন এ বিষ ওগড়াচ্ছে যে তোর হাজব্যান্ড কত কি গুল খেলিয়েছে। মানে শত্রু, চরম শত্রুও বোধ হয় কোনো কখনো কারুর এতটা খারাপ মানে হতে পারে বা খারাপ করতে পারে এরকম ভাবা যায় না। যদি পেটে কারো সন্তান থাকে গর্ভে, সেই মাকে গর্ভকালীন অবস্থায় তাকে ঠুসে ঠুসে ভিডিও করছে, কন্ট্রোভার্সি করছে, তোর হাজব্যান্ড এই নোংরামো করেছে, এই করেছে, তার মানে বুঝতে পারছো। মানে শুধু ভাঙন, অন্য পরিবারে ভাঙন ধরানো, অন্যকে শেষ করে দেওয়া, মারুর যাতে ক্ষতি হয়ে যায়, মারুর যাতে বেবিটার যাতে কিছু একটা হয়ে যেত, এই রকম ধরনের। শুধু ভিউয়ারদের আর কো ক্রিয়েটারদের ভয়ে ও চুপ করেছিল। সেই মানে কি বলবো, ওটা ভয়েসটাও তো রিভিল হয়েছে, সেটাও তোমরা শুনেছো। মানে এই রকম ধরনেরই বিষাক্ত দিনের পর দিন। এবং শুধু মারণ নিয়েও বলেনি, তোমরা এই ভয়েসটাও শুনেছো যেখানে ও ওর নিজের ভাগ্নেকে বলছে, এই তুই আমার কাছে পড়ে আছিস কেন, জানা মারু এখন ফাঁকা আছে, অনুপমের সাথে বোধহয় কোনো একটা সময় কিছু। দেখো, প্রেম চলাকালীন আর যে সম্পর্কটা আজকে হাজব্যান্ড ওয়াইফে এসেছে, সেই সম্পর্কটা কতটা শক্ত হলে তবে আজকে বিয়ের পিঁড়িতে উঠে আসে। একটা ছেলে, ভিন্নধর্মী একটা ছেলে, একটা ভিন্নধর্মী দুটো মানুষ, দুজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় কতটা শক্তপোক্ত হলে। সেই সম্পর্কের মধ্যে 120 বার বা 240 বার বা 1000 বার যদি ব্রেকআপও হয়ে থাকে প্রেম থাকা অবস্থায়, ওই ব্রেকআপ তো মানে মনে হয় যেন ওটা মনে হয় আরও শক্ত করছে সম্পর্ককে। মানে সেই সম্পর্কটাকেও ভাঙিয়ে দিতে চেয়েছে মামি। মামি কতটা বিষাক্ত চিন্তা করো, কতটা বিষাক্ত। হ্যাঁ রে, তুই যে দিনের পর দিন অনুপমকে নিয়ে মারুকে নিয়ে বলছিস, দিনের পর দিন যে বলছিস যে এ এই করেছে ও ওই করেছে। আরে ভাই, বিয়ে হয়ে যাবার পর ছেলে মেয়ে দুটো একে অপরের জন্য দেখো, একটা সম্পর্কে থাকাকালীন কমিটেড, একটা রিলেশনশিপ, এই যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ, একে অপরের সাথে কমিটেড। হাজব্যান্ড ওয়াইফের সাথে, ওয়াইফ হাজব্যান্ডের সাথে কমিটেড। তাই তো, পরিষ্কার যে তুমি আমার জীবনে, আমি তোমার জীবনে, আর কেউ নেই। হাজব্যান্ড ওয়াইফ তারা লয়াল একে অপরের, স্বাভাবিক ব্যাপার। অনুপম যথেষ্ট ভদ্র ছেলে, যথেষ্ট কর্মঠ, যথেষ্ট কেয়ারিং হাজব্যান্ড, এবং এখন তো মা বাচ্চা দুজনের কেয়ার, সব কিছু একা হাতে করছে। একটা কর্মঠ ছেলে, একটা শো অফ করা দিনের পর দিন, আর দিনের পর দিন কেয়ারিং, মানে অ্যাকচুয়াল কেয়ারিং যাকে বলে। এবং সেটা যে ও অ্যাকচুয়ালি যে ও সেই রকম মানুষ, মানে নিজেকে প্রিটেন্ড করা আর নিজেকে পাবলিকের কাছে প্রমাণ করা বা নিজে অ্যাকচুয়ালি সেটা, এই দুটো জিনিস কিন্তু আকাশ পাতাল ফারাক।
আর আমরা অনুপমের মধ্যে দেখে নিয়েছি ও কতটা কেয়ারিং, কতটা মারুর প্রতি ভালোবাসা, কতটা একে অপরের প্রতি রেসপেক্ট, কত খুনসুটি। দেখো খুনসুটি, ঝামেলা, ঝগড়া এগুলো না থাকলে একটা সম্পর্কের মূল্য হয় না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুনসুটি থাকবে, ঝগড়া থাকবে, ঝামেলা হবে, ভালোবাসা থাকবে, এগুলো তো নর্মাল জিনিস, এগুলো তো নর্মাল জিনিস। এগুলো কিন্তু এই মামির জীবনে নেই, যার জন্য কিন্তু মামিকে বারবার অন্য পুরুষ খুঁজে বেড়াতে হয়। আর যখন কোনো স্ত্রী অন্য স্বামীর সাথে সুখে সংসার করবে তখন মামিকে ভাঙন ধরাতে হয়। এই তো মামি সোশ্যাল মিডিয়ায় এসে নিজের ভেড়াটাকে বলে দিয়েছে কি অপদার্থ, প্রমাণ করে দিয়েছে, ভেড়া প্লাস অপদার্থ ঘরেরটাকে প্রমাণ করে দিয়েছে যে 10 ঘন্টা 11 ঘন্টা দাঁড়িয়ে থেকেও জল গরম হয় না যে টাকা ঘরে আনি। কিন্তু আজকে যখন ম্যান্ডির হাজব্যান্ড যখন তার নিজের গাড়ি, সে নিজে অন্য কোনো ড্রাইভার না রেখে নিজে সে ভাড়া নিয়ে যাচ্ছে, সো বার্তাতে কি হয়েছে? তার গাড়িটা বাড়ি থেকে পড়ে থাকার থেকে সেটা থেকে তার দুটো ইনকাম আসছে, সে তার মেয়ে বউয়ের খেয়াল রাখবে, সে সংসার চালাবে। তাহলে তো পৃথিবীতে প্রচুর ড্রাইভার দাদারা আছে, কাকু আছে, জেঠু আছে, দাদা আছে, ভাই আছে। তাহলে যারা পেশাতে ড্রাইভার তাদেরকে খিল্লি ওড়াচ্ছে এই মামি। তাহলে বুঝতে পারছো এ কতটা নিকৃষ্ট মনের, বুঝতে পারছো? আমি তো বলছি কত বয়স্ক মানুষ এখনো ড্রাইভারি করে খাচ্ছে, কত জেঠু, কাকু, দাদা, ভাই সবাই। এটা একটা পেশা, ড্রাইভারি। ভাই এটার জন্য যোগ্যতা লাগে। আরে তোর ঘরের অপদার্থ ভেড়াটাকে তো তুই পিছনে বসিয়ে নিয়ে আসিস, তার কোনো যোগ্যতা নেই স্ক্রুটি চালাবার। তা স্ক্রুটিটা চালাবার পর্যন্ত যোগ্যতা নেই, সাইকেল থেকে পা দিয়ে নামার যোগ্যতা নেই। তাহলে তুই তো হিংসা করবি। কারণ আমি আমি তোমাদেরকে বলি না বন্ধুরা, এ জীবনে যা যা পায়নি, এ অন্যের খুশি দেখলে জলে আর শুধু সেখানে ভাঙন ধরাতে যায়, এতদিন ধরে যা করে এসেছে। আর হচ্ছে ইনফরমেশন শুধুমাত্র নিতে হবে, এর পরিবারে ঢুকবো, এর পরিবারে বিশ্বাস নিয়ে ঢুকবো, ভালোবাসা দেখিয়ে ঢুকবো, ঢুকে সব চির চির করে ফাঁড় ফাঁড় করে বেরিয়ে চলে আসবো, মানে ছুঁচ হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরিয়ে আসবো। শুধু শুধু তথ্য সংগ্রহ করব, শুধু ইনফরমেশন সংগ্রহ করব, করে ব্যাস পিছনে বাঁশ দিয়ে চলে আসবো। প্রত্যেকটা ফ্যামিলিতে ঢুকেছে আর শেষ করে দিয়ে এসেছে। যেখানে পাত্তা পায়নি সেখানে তো ছেড়ে দাও। টিনার বেলায় তো দেখিয়েছো সোজা ফোকলার সাথে কানেক্টেড, সোজা ফোকলার সাথে, ফোকলার থেকে সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে ভিডিও করেছে, ফোকলাকে উস্কেছে যাতে টিনার প্রতি হ্যাঁ না তা না, মানে বিষ ওকড়ানো হচ্ছে এর কাজ। সত্যি বলছি বিষ ওকড়ানো হচ্ছে এর কাজ। মা মনসাও বোধহয় ফেল করে যাবে এই 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 জলজান্ত এই বিষাক্তটার এত পরিমাণ বিষ ওগড়ায়। একে কি বলবে বন্ধুরা, তোমরা বলো তো কি বলবে একে, তোমরা কি বলবে? মা মনসা মানে কোনো সাপও যদি পড়ে থাকে সেও কাউকে ছোবল মানে না যতক্ষণ না সে বুঝতে পারে যে না আমার দিকে এগিয়ে আসছে, সেভাবে আমার কোনো ক্ষতি করতে আসছে, তবে সে ছোবল মারে। কারণ আমরা জীবনে আমরা এটাও তো এই কথাটা তো পড়েছি যে অ্যাটলিস্ট ছোবল না মারতে পারো, ফোঁস করে ওঠো। তাহলে তাহলে তোমরা চিন্তা করো এই কতটা বিষাক্ত। এইবার মারু মুখ খুলেছে, মারুর অ্যাসপেক্ট, মানে মামির এত জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে মামির যে মুখোশটা অ্যাকচুয়ালি সেটা এবার ঝরঝর করে খুলে পড়ছে, বুঝতে পেরেছো? মানে মামির এবার একদম পুরো পাত্তা কাটতে চলে যাবে। মামি কতজনকে চুপ করাবে, কতজনের নামে হুড়কো নিয়ে ছুটবে। এদিকে বলছে বিড়ি মাসির জন্য হুড়কো নিয়ে ছুটবো, এদিকে বলছে হাটের জন্য হুড়কো নিয়ে ছুটবো, এদিকে বলছে তোমার কি বলে ওটাকে, আরে গুণালি গুণালি দিদির জন্য হুড়কো নিয়ে ছুটবো। এবার এবার আসছে মারু। মারু কাকে কাকে হুড়কো দিবি রে? কাকে কাকে হুড়কো দিবি? বুঝলি, কম তো ধর্ম নিয়ে কথা তুলিস নি। মারু দেখ, 6 ষষ্ঠী, 6 রাত, সেখানেও বাচ্চার নাম ইয়ে করেছে, 6 ষষ্ঠী করেছে, সব কিছু করেছে, ভিডিও আগত ক্রমশ প্রকাশ্য, ভিডিও ক্রমশ প্রকাশ্য, মানে জুতোর বাড়ি জুতোর বাড়ি জুতোর বাড়ি খাচ্ছে। মানে যা বোঝার পাবলিক র্যাম্পার্ট বুঝে গেছে। মামির চরিত্র একেবারে পুরো প্রতিষ্ঠিত, একদম সেই লেভেলের প্রতিষ্ঠিত। মামি হচ্ছে ভাগ্নে ভাতের হাঁড়ি, কখনো ভাগ্নে বিরিয়ানির হাঁড়ি, মানে মামির যে ভাগ্নে ছাড়া মুখের রোচে না, মামির রোচে না, কিন্তু ভগ্নুর মামি ছাড়া রোচে, অন্য কেউ রোচে। ভগ্নু আবার অন্য জায়গায় মুখ মেরে আসে, অন্য জায়গায় বিরিয়ানি খেয়ে আসে, বুঝতে পেরেছো? তো অনেক অনেক বৌদি বিরিয়ানি নিয়ে বসে আছে ভগ্নুর জন্য, মানে বুঝতে পারছো কি লেভেলের এরা, চরম নোংরা, চরম নোংরা, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে ঘরেরটা তো পুরো অপদার্থ, যার জন্য চোখে পট্টি পরিয়ে এখনো পর্যন্ত মানে এই ভেড়াটাকে তোলে আর বসায়, কান ধরে তোলে আর বসায়, পুরো পোষ্য পোষ্য র্যাম্পার্ট পোষ্য ভেড়া।
না হলে ওই ভেড়া যদি না হতো, মানে কি বলবো, ভেড়ার চোখে নাকে মুখে গুঁজে দিয়ে মানে নিজের ভেড়ার দিদির ছেলের সাথে মামি শুয়ে পড়ছে, ফুলসজ্জা করে ফেলছে, তার মানে বুঝতে পারছো মামি পুরো সেই লেভেলের। আর ভেড়া তো একদম পুরো অ্যাপ্রোপ্রিয়েট ভেড়া, ভেড়ার নামটা যারা যারা দিয়েছিল পুরো অ্যাপ্রোপ্রিয়েট ভেড়া একদম। এ আবার অন্যের যোগ্যতা নিয়ে বোঝে। তুই এভাবে জ্বলতে থাক, তুই দেখ জল লুচির মতো ফল, সবার সুখ দেখে, এটাই তোর কপালে আছে, ভগবান এটাই তোর জন্য লিখে রেখেছে, আর কিচ্ছু না। বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে। দেখি দেখি এরপর মারু কি বার করে। মারু যা জুতোর বাড়ি দিয়েছে মামিকে আজকে, মামি হজম করতে প্রবলেম হবে, মামি এদিকেই মামি পুরো তুসি গ্যা গ্যা মামি, এরপর জুলি থেকে বেরোবে মামি। চলো বন্ধুরা, বাই।